নমস্কার। আজ কি রেসিপি নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছেন, কম বেশি সবার বাড়িতে চাউমিন হয়ে থাকে। এক এক রকমভাবে এক একজন বানিয়ে থাকেন। আজ আমি কি করে করি সেটা আজ শেয়ার করলাম। অনেকেরই হাতে চাউমিন খেয়েছি, সেগুলোর সবকটা টেস্ট একদম আলাদা। আমার বাড়িতে রবিবার চাউমিন মাস্ট। তো আসি রান্নার কথায়। রিফাইন্ড অয়েল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি, হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম দিলাম। সেটাও খানিকক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে দিয়েছি আলু, গাজর, মটরশুঁটি, ফুলকপি। ও হ্যাঁ, ফুলকপিটা এখনকার, তাই একটু গরম জলে ভাবিয়ে নিয়ে দিয়েছি, না হলে গন্ধ বেরোয়। তা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর, লাল লাল করে ভাজা নয় কিন্তু, নুন হলুদ দিলাম। আমি চাউমিনে হলুদ দিই, আমার হলুদ ভাবটা ভালো লাগে। খানিকক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু সস দিলাম। আমার বাড়িতে সস খুব একটা কেউ পছন্দ করে না, সেই জন্য অন্য সসগুলো দিই না, হালকা একটুখানি টমেটো সস দিই। আবার খানিকক্ষণ ওই চাউমিন দেওয়ার পর ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করতে হবে, নাহলে নিচের দিকটা জড়িয়ে যাবে কড়াইয়ের তলার দিকটা। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে যখন দেখব চাউমিনের কালারটা পাল্টে এসছে, হলুদ হলুদ হয়ে এসছে, তখন বুঝবো হয়ে গেছে। নামানোর পর ওপর থেকে ডিম ভাজা আর শসা কুচি ছড়িয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে বানানো চাউমিন, ঘরে যখন যেটা থাকে সেই রকমভাবে আমি বানিয়ে নিই। চাউমিন প্রেমী মানুষ আনন্দ সহকারে খেয়ে নেয়। ধন্যবাদ।